গুড মর্নিং। অনেকটা সকালে উঠে গেছি আজকে, কিন্তু তো উঠে আজকে ভালো মেয়ের মতন সমস্ত কাজ করে নিয়েছি। আজকে একদম বেলা করিনি। ইভেন এক ওয়াশিং মেশিন কেচে নিয়েছি, কেচে মেলে দিয়েছি। ইভেন গরম গরম পরোটা ভেজে নিয়েছি। আর এখানে তরকারি হচ্ছে, তরকারি এখন নামাবো। তরকারিটা আলু পেঁয়াজ দিয়ে মটরশুঁটি ধনে পাতা দিয়ে তরকারি হচ্ছে। তো সকালে রুটি তরকারি খাওয়া হবে, রুটি তরকারি খাওয়া হবে। আর তোমাদের কার কার বাড়িতে আজ পিঠে হচ্ছে পৌষ পার্বণের দিন অবশ্যই কমেন্টসে জানিও। আমাদের বাড়িতে হবে, যেটা আমাদের নিয়ম, আমাদের সরা পুরাতেই হয়, আমাদের বাড়িতে হবে। তো তোমরা আর কে কে তোমাদের কার কার বাড়িতে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কে কে পিঠে খাবে চলে এসো আমার বাড়িতে, ঠিক আছে? কারণ আমাদের বাড়িতে পিঠে হবে, তোমার দাদাও আসবে। হ্যাঁ, মায়ের শরীরটা ভালো নেই, এটা সত্যি কথাই। তো মানে অতটা পরিমাণেও হবে না, যেহেতু নিয়ম রয়েছে যার দরুন তাই করা হবে। কিন্তু মায়ের শরীরটারও খুব একটা সুবিধাজনক নেই, তোমরা জানোই মায়ের ঠান্ডা লেগে প্রচুর। তো বেশি জল ফল ঘাটাঘাটি ইটার দিকে যাচ্ছি না। দাঁড়াও, ছেলেকে খেতে দেবো, তো ওই জন্য তরকারিটা তো খুন্তিতে করে না ঝোল তোলা যায় না। আমি তুলতে চাইছি ঝোল, দেখো উঠছে না ঠিকঠাক করে। ওইটুকুনি দুধটা চাই ঝোল ঝোল। তো তোমার দাদা আসবে আজকে, ওই বাড়ির জন্য পাঠিয়ে দেবো। ওই বাড়িতে কালকে হয় পিঠে। শান নিয়ে যা। তো এই যে গরম গরম পরোটা আর মটরশুঁটি আলু দিয়ে তরকারি, এই যে নিয়ে যা। তো হয়ে গেছে সকালের টিফিন। সকালে থাইরয়েড ওষুধ খেয়েছি, চ্যবনপ্রাশ খেয়েছি, আর শরীরটা এখন বেটার আছে। কালকে তো সারাদিন না খাওয়া, শুধু মুড়ি জল খেয়েছি একবার 12টা 12:30 নাগাদ। তাছাড়া সারাদিন রাত কিচ্ছু খাইনি, পরশু দিনকেও আর কিছু খাইনি দুপুরে খাওয়ার পরে। তো এখন বেটার আছি, বমিটা আর হয়নি। তো ঘুম থেকে উঠে মানে খিদে পেয়েছে, এবার খিদের চলে না মাথা ঘুরছে আমার। তো খিদের চোটে মাথা ঘুরছে, তাই ভাবলাম কি আটা মেখে কটা রুটি করি, উল্টো পাল্টা খাওয়ার। প্রথম হলাম ওটস খাওয়া, হলাম না থাক ওটস খাবো না, রুটিই খাই। তাই জন্য যে এবার প্লেটে আমি নিয়ে নেবো, ছেলে নিয়ে চলে গেছে, এবার আমি নিয়ে নেবো, নিয়ে খেয়ে নেবো। তাই ভাবলাম খাওয়ার আগে তোমাদের সাথে একটুখানি দেখা করে যাই, যে সকালে কিন্তু আমার অনেক সকাল হয়ে গেছে। আর কে কে পিঠে খাবে সবাই চলে এসো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে পিঠে হবে, আমাদের বাড়িতে সাজের পিঠে হয়, এটা আমাদের নিয়ম। সাজ পুরানো হবেই হবে। তো চলো, ভালো আছি। আর ব্লগ দেবো, ব্লগ করেছি, ব্লগ দেবো, ব্লগ এডিট করবো। কালকে দেবো ব্লগ, আজকে দেবো না, অনেক ব্লগ জমে রয়েছে, কালকে দেবো। আর আমার বোনগুলো সবাই কেমন আছে, আমার দিদিভাইগুলোও কেমন আছে কমেন্টসে জানাও। টাটা।